প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে রাইট ফ্রম ভার্বের পাশাপাশি আমরা টেন্স আলোচনা করব সবচেয়ে ইজিয়েস্ট হইতে একদম বেস্ট হইতে। দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। সিন্স বা ফর প্লাস টাইম বলা হচ্ছে, সিন্স বা ফরের পরে যদি টাইম সময়ের উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সিন্স বা ফরের পরে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আরেকটা রুলস দেখো, সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এবার আমরা এই যে রাইট ইউজ অফ ভার্বটা, এই ভার্বকে সমাধান করতে কিন্তু অবশ্যই তোমাকে টেন্সের স্ট্রাকচারগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তো এই ক্লাসে আমরা টেন্স এবং রাইট ইউজ অফ ভার্ব দুটো ডিসকাস করব। কিভাবে দেখো, সিন্স বা ফরের পরে যদি টাইম থাকে, সময় উল্লেখ থাকে, তাহলে প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবার এক্সাম্পল দেখো, ইট রেইন ফর 2 আওয়ার্স। আমার কোশ্চেনটা হচ্ছে এখানে ফর না দিয়ে যদি সিন্স দিতাম তাহলে হতো কিনা, বা সিন্স কেন না, সিন্স না দিয়ে কেন ফর দেওয়া হলো। তো এই কোশ্চেনটা উত্তর জানতে হলে তোমাকে একটা এক্সাম্পল দেই। দেখো এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সিন্স বা ফরের যে ব্যবহারটা আছে সেটা হচ্ছে ভিন্ন। সবাই একটু খাতায় লিখে রাখো। যদি টাইম অফ বিগিনিং বোঝায়, টাইম অফ বিগিনিং যদি বোঝায়, বিগিনিং মানে কি শুরু, টাইম অফ বিগিনিং যদি বোঝায় তাহলে সিন্স ব্যবহৃত হবে। যদি টাইম অফ অ্যামাউন্ট বোঝায় তাহলে ফর ব্যবহৃত হবে। টাইম অফ অ্যামাউন্ট বোঝালে ফর, টাইম অফ বিগিনিং বোঝালে সিন্স ব্যবহৃত হয়। কিভাবে? বিগিনিং মানে হচ্ছে শুরু, সময়ের শুরু যদি বোঝায় তখন সিন্স, সময়ের পরিমাণ যদি বোঝায় তখন ফর। যেমন এখানে লেখা আছে ইট রেইন ফর 2 আওয়ার্স। দেখো তো 2 আওয়ার্স, এই 2 ঘন্টা, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তো এটা কি সময়ের শুরু বোঝাচ্ছে নাকি সময়ের পরিমাণ বোঝাচ্ছে? অবশ্যই টাইম অফ অ্যামাউন্ট বোঝাচ্ছে, তাই এখানে কিন্তু ফর লেখা আছে। তো আমাদের কনসেপ্টটা কি ছিল, যে সিন্স বা ফরের পরে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে আমরা কি করব এটাকে, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। তো এখানে কি দেওয়া নাই বলো? সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, এখানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিনটা দেওয়া নাই। তো আমরা কোনটা নিব, হ্যাভ বিন নিব নাকি হ্যাজ বিন নিব? ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে হ্যাজ বিন নিতে হবে, আর যদি এটা প্লুরাল হতো তাহলে আমরা হ্যাভ বিন নিতাম। তো এখন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট, তাহলে আমরা এখানে অবশ্যই কি নিব? ইট হ্যাজ নিব, ইট হ্যাজ বিন। এবং এই যে রেইন একটা ভার্ব, ভার্বের সাথে কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, সেকেন্ড ক্লাসটা দেখো, সেন্টেন্সে জাস্ট নাও, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি সেটা কি বলো? তো আমরা আগে শিখলাম কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট। এবার হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস সাবজেক্ট। তো একটা এক্সাম্পল দেওয়া আছে, ঋতু টেক হার ডিনার জাস্ট নাও। এই যে সেন্টেন্সের লাস্টে কি দেওয়া আছে? জাস্ট নাও। আচ্ছা বলো তো, যদি জাস্ট না থাকে শুধুমাত্র নাও থাকতো তাহলে কি টেন্স হতো? না, নাও থাকলে কি, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট থাকলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওটা আবার অন্য আলোচনাতে পড়বে। কিন্তু ঋতু টেক হার ডিনার জাস্ট নাও যেহেতু বলছে, তো আমরা কি শিখলাম? জাস্ট নাও থাকলে, অলরেডি, লেটলি, রিসেন্টলি থাকলে আমরা সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। তো সাবজেক্টে দেওয়া আছে ঋতু, তো এবার এটাকে প্রেজেন্ট পারফেক্ট হতে আর কি করতে হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। এবার কি শিখেছিলাম একটু আগে, যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ, আর যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ। তো এখন ঋতু তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরা কি নিব এখানে? ঋতু হ্যাজ। এবার টেকের V3 কি? টেক টু টেকেন। তো ঋতু হ্যাজ টেকেন হার ডিনার জাস্ট নাও। তো আমরা কিন্তু এই ক্লাসে একসঙ্গে টেন্স এবং রাইট ইউজ অফ ভার্ব দুটোই শিখে ফেলেছি। এভাবে আমরা আর বেশি নাই, অল্প কয়েকটা রুলস আমরা যদি আলোচনা করি, তার রাইট ইউজ অফ ভার্বে আর কোনো ক্লাস তোমার অন্য কোনো চ্যানেলে দেখার প্রয়োজন হবে না। এখান থেকে তোমরা সবকিছু পেয়ে যাবে আশা রাখি।
তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।